হাই গুড মর্নিং। আজকে শিবরাত্রির দিন সকালবেলা তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কিন্তু আজকে আমরা শিবরাত্রি করছি না, আমরা শিবরাত্রি করব কালকে। গোস্বামী মতে পরের দিন হয়। বাবা কালকে সকালবেলা 8:30টায় শিবরাত্রি ছেড়ে যাবে, তার আগেই আমাদেরকে পুজো পালি ব্রত কথা পড়া সমস্ত কিছু শেষ করতে হবে। তো এখন শিবরাত্রির একটু টুকটাক বাজার আছে, ওই একটু ফুল ফল কিনতে হবে, সেগুলোর জন্য আমি যাচ্ছি বাজারে। এই যে হাতে লিস্ট নিয়ে নিয়েছি, আর হিয়ার হাতে আছে ব্যাগ। বাইরে ওর বাবা স্কুটার নিয়ে ওয়েট করছে। স্কুটার পাংচার হয়ে গেছিলো, সেজন্য সব সারাতে গেছিলো, সারিয়ে চলে এসছে। এখন দুজন মিলে বাজারে যাই, কিনে ঘুরে নিয়ে আসি জিনিসপত্রগুলো। বাবা কিছু কিছু জিনিসের বাবা নিয়ে চলে এসছে, তবুও যেতে হবে। এই দেখো কাকতারুয়া সারাদিন এরকমই থাকে। থেকে ঘুরে চলে এসছি, একটা জিনিস দেখাবো বলে ভিডিও অন করলাম। দাও, কালকে কেটের জন্মদিন, 6 বছর পূর্ণ হবে। তো আমরা তো আর কেক কাটা ওই সব কিছু করি না, তো কেকের জন্য চলে এসছে। কেকের বদলে এই যে হাড্ডি, এই বোন স্টিকগুলো নিয়ে এসছে। আর এই একটা স্ন্যাক্স নিয়ে এসছে। এই স্ন্যাক্সটা হচ্ছে কোট করা ফিশ দিয়ে, আর ভেতরটায় আছে চিকেন। এগুলো কালকে কেটকে দেওয়া হবে। কেটের নাম শুনে তাকাচ্ছে আমার দিকে। এগুলো কালকে খাবে, আজকে দেবো না। আজকে দিলে তার স্পেশালিটি থাকবে না। আর আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে যে রঙিন পাথর। এই দেখো, এখানেও গাছের গোড়ায় দেওয়া আছে। এই রঙিন পাথরটা দেওয়া হবে এই গাছটার গোড়ায়। কিছুতেই গাছটা সোজা থাকে না, বারবার এদিক ওদিক হয়ে যায়। এই যে পাথরটাকে দিয়ে দিলাম, এর ভেতরে এতগুলো পাথর লাগেনি, বাকিটা এটার মধ্যে দিয়েছি। এটা নাকি? হ্যাঁ, এই আগের মতোই, এবার একটু কালার শেডটা আলাদা। হ্যাঁ, একটু ফ্লুরো। এখন তো সবকিছুরই প্যাস্টেল কালার, এই পাথরগুলোও প্যাস্টেল কালার। এটা না জলটা উপচে গেল পাথরগুলো ভরে, ওই জন্য এটাকে এখন ট্রের উপরে রাখলাম। দেখতে কেমন বলতো? এটাকে এখানে দিই। বাহ, পাথর দিয়ে দারুণ দেখাচ্ছে। আমি অন ক্যামেরায় আজকে বলছি, তোকে কতবার আর বলতে হবে চুল বেঁধে খেতে বসতে? থাকবে, চুলটা বেঁধে খেতে বসতে হবে। এই যে কালকে আমরা শিবরাত্রি করব, তাই আজকে তার সংযমের জন্য সিদ্ধ ভাত, হিয়া খালি আলু সিদ্ধ, আর এটা হচ্ছে নুনিয়া আতপ চালের ভাত, আর সন্ধ্যা লবণ দিয়ে খাচ্ছি। আর আমার হচ্ছে ভাত, তার সঙ্গে একটু কোয়াশ সেদ্ধ আছে। আমার কোয়াশ সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, আর আমার কাঁচা লঙ্কা। দুপুরের খাবার খেতে বসে গেলাম। সন্ধ্যা লবণের প্যাকেটটা না বেশি ছোট। এতটুকু 5 টাকা শুনে আমার বোঝা উচিত ছিল, আরো নেওয়ার দরকার ছিল। দুপুরও বাজবে মনে হয় না, যদি লাগে আবার পাড়ার দোকান থেকে নিয়ে আসতে হবে। কোয়া সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। আমি খাইনি, টেস্টি জানি না। মা মেয়ে দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে চলে এলাম। দুপুরবেলা ভাত খেয়েছি, তো এখন তো আর অন্য কিছু আজকে খেতে পারবো না, তাই এই সময় আমরা সাধারণত কফি খাই না। এখন 7:15 বাজে, কিন্তু আজকে কফি বানালাম, কফি খাবো দুজনে, কারণ অন্য কিছু খেতে পারবো না, সেই জন্যই আর কি। হিয়া তো উপোস করেও একটু সেদ্ধ ভাত জোরজার করে খাওয়াই, তো বলছে এবছরে কিছুতেই আর সেদ্ধ ভাত খাবে না, এবারও সত্যি সত্যি একদম প্রপার উপোস করবে। আমাকে বলছে তুমি যেমন করে উপোস করো সেরকম করে করো। কি ফ্রুটস? অ্যাপেল তো নেই, গ্রেপস আছে। আচ্ছা ঠিক আছে, আজকে অ্যাপেল নিয়ে এসছি, আবার আনতে বলতে হবে তাহলে। আর
কি বলছিলাম, বেল টেল সব নিয়ে এসেছি। বেল এনেছি, কুল এনেছি, আপেল, শসা সবই আছে, আঙুর। আমার না কালো আঙুরটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু কালো আঙুর আনি না। এই মেয়েটা একটুও খায় না। এমনি আঙুর হলে তাও একটু খায়, কালো আঙুর হলে খায় না। ছোটবেলায় কালো আঙুরকে দেখে বলতো বেগুন, বেগুন খাই না। মাঝখানে অনেক রকম সেলাই করলাম, কুশন কভারগুলো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই যে ব্যাগ বানাচ্ছি। অনেক ফোন খারাপ হয়ে গেল। ও হ্যাঁ, সেই ভিডিও একটুখানি আছে, আমি এই ভিডিওটার সঙ্গে জুড়ে দেব। আমার ফোন খারাপ হয়ে গেছিল, মা গো মা, আমি তো ভাবলাম বুঝি গেলাম। ফোনটার যা অবস্থা হলো, কিচ্ছু কাজ হচ্ছিল না, কি একটা দেখাচ্ছে ক্যান্সেল। সেই ভিডিওগুলোই বলেছিলাম যে ডিলিট করে দেবো, আর মানে ভিডিও করেছি, কিন্তু আজ থেকে 10-12 দিন আগে ওগুলো না দিতে ইচ্ছে করছে না। তো ওইখানে ওইটুকু নিয়ে আমি জুড়ে দেবো তোমাদের এখানটায়। তো সেটা কোথাও দোকানে নিতে হয়নি, কিচ্ছু হয়নি, ওর বাবাই ঠিক করে দিয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা চরিত্রি করে, এদিক টেপা ওদিক টুপি ওইসব করতে 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 তারপর সিম টিম সব খুললাম। তারপরে কিভাবে চেষ্টা করে ফোনটাকে মানে বন্ধ করা যাচ্ছিল না। বন্ধ করা গেলেই ঠিক হয়ে যাবে মনে হচ্ছিল আমাদের, কিন্তু বন্ধ হচ্ছিল না। মানে রিস্টার্ট অফ কিছুই হচ্ছিল না। অনেক কষ্টে সেটা করলো ও কিভাবে, তারপরে আবার একদম ওকে হয়ে গেল। গতকাল মানে মঙ্গলবার দিন হিয়ার হয়েছে বাংলা পরীক্ষা, আবার সামনের মঙ্গলবার আছে অঙ্ক পরীক্ষা। ও অঙ্ক প্র্যাকটিস করছে, এখন আমি কথা বলি না, রাখি। পরে আবার যখন রাতের খাওয়ার জন্য উঠবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন আমিও বসে বসে সেলাই করি। তারপর কতদিন ধরে ভিডিও দিই না। কালকে ভিডিও একটা তৈরি করেছি তোমাদের, মানে যেরকম ডেলি ব্লগ করেছি সেটাকে এখন এডিট করে আপলোড করি, কাজকর্মগুলো করি, পরে আবার আসছি। আর এখন আমি কাপড় কাচলাম, কাপড় কাচা শেষ করলাম। ভেবেছিলাম মেলতে যাবো, দূর এই রাত্রিবেলা আর মেলতে যাবো না। সেদিন বিকেলবেলা মেলে দিয়েছি, ওরে বাবা রাত্রিবেলা বৃষ্টি, যেমনি বৃষ্টি শুরু হয়েছে আর বাইরের দিক করে কাপড়গুলো নেড়েছিলাম, বৃষ্টি শুরু হতে আবার ওকে নিয়ে ছাদে দৌড়। নাহলে ড্রায়ারে শুকনো কাপড় জামা সেগুলো আবার ভিজে যাবে, তুলে এনে আবার ঘরে রাখলাম। পরের দিন আবার একটা দুটো বাইরে দিতে হয়েছিল, বাকিগুলো ঘরেই শুকিয়ে গিয়েছিল। বহুত খিটকা, থাক একবারে সকালেই নেব। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সকালবেলায় 8টার মধ্যে চেষ্টা করবো আর কি পুজো টুজো সারার। 8:30টায় চতুর্দশী ছেড়ে যাবে, মানে সেটা যথেষ্ট বড় একটা ব্যাপার আমার কাছে, কারণ এখন স্কুলে যায় না যেহেতু, সেজন্য প্রায় 8:30টার আগে তো উঠিই না। বরকে 9টার মধ্যে 9টা সোয়া 9টায় খেতে দিতে হয়, তো 8:30টার পরেই উঠি। যেদিন পরীক্ষা থাকে ওর সেদিন খালি তাড়াতাড়ি উঠি। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে পুজো টুজোগুলো করবো। আর অনেক দিন পর এই যে ট্যাব নিয়ে একটু গেম খেলছি, ইচ্ছে করলে একটু গেম খেলি। কটা বাজে? 12টা 5 বাজে, 12:30 1টার মধ্যে শুয়ে পড়বো। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ছোট্টার সঙ্গে। বাই, গুড নাইট। আর কালকে সকালেই যেহেতু পুজো, আর এখন একদম ঘোরতো শিবরাত্রি রাত্রি, তো হর হর মহাদেব। অনেকদিন পর আজকে সকাল খারাপ হয়ে যাবার অংশটা আমি তোমাদেরকে শেয়ার করব বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। এখনই ভিডিও করাটা আমাকে বন্ধ করতে হবে। এখন যে আমি ভিডিও করছি এটা করছি বরের ফোনে, কারণ আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। আবার কবে ফোন ঠিক হবে, কবে আবার ভিডিও করতে পারবো, এখন কিছুই করতে পারছি না। ফোন এলে ফোন রিসিভও করতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। অনেকদিন পরে আজকে শুরু করলাম ভিডিও করা। এই যে ফোন, এই যে
স্ক্রিনে কিছুই হয় না। এই যে এই একটা ক্যান্সেল লেখা আসছে, ব্যাস, আর কিচ্ছু হচ্ছে না। এই যে এলো, এবার ফোন খুলতে হবে তো, খোলা যায় না। এটা দিলাম, এই যে এবার এই যে এই একটা কি লেখা আসছে, আপডেট দিতে হবে, মানে অ্যান্ড্রয়েড আপডেট করা হয়নি। এই যে লেটেস্ট ভার্সন আপডেট লাগবে। এখন সেটা কিভাবে করা হবে জানি না, সম্ভবত সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে করাতে হবে। তো যতদিন পর্যন্ত নেই যে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এই যে বন্ধও হয় না, জানি না, খালি মাত্র এইটুকুই আসছে। মাঝখানে তো এটাও আসছিল না, আর এই অফ অন করা, রিস্টার্ট করা, সেগুলো কিচ্ছু আসে না, সেগুলোও আসে না। তো অনেক দিন পর আজকে ভিডিও করা শুরু করলাম, কিন্তু ফোনটা এই অবস্থা হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, কিছুই করতে পারছি না। কবে ঠিক হবে জানি না, তাই ভাবলাম ভিডিওটা যখন করছিলামই তখন এইটুকু করে রাখি। রেখে দিলাম ঘর সাজানোর জিনিস বানিয়ে ওটাকে। আবার যবে করতে পারবো ভিডিও, তবে আজকে ভেবে রেখেছিলাম যে আজকে বিয়েবাড়ির লাস্ট ভিডিওটুকু যেটুকু আছে আমার কাছে, ওটুকুকেও আপডেট মানে ইউটিউবে আপলোড করে দেব। তো সেটাও আর সম্ভব হচ্ছে না। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ফোন ঠিক হলে তারপরে আবার ভিডিও করব। আর এই যে কালকে হিয়ার জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিতে যাবে, যখন তোমাদের সঙ্গে দেখা হবে, মানে তোমরা এই ভিডিওটা দেখবে ততদিনে হয়তো 3-4 দিন পরে ভিডিও দেখবে, তখন হয়তো ওর পরীক্ষাটা দেওয়া হয়েও গেছে। তবু ওকে তোমরা উইশ করে দাও। আর কি, মন খারাপ নিয়েই এই ভিডিওটা শেষ করছি, কারণ ফোন হচ্ছে এখন আত্মার একটা অংশের মতো। আর এই ভিডিওটা কবে আপলোড হবে জানো না? না, যবে ফোন মানে এখন ফোনটাকে আমার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াটাও অসুবিধে। এক তো হচ্ছে বর ব্যস্ত থাকে, তার পক্ষে খুব অসুবিধাজনক। আর এই হিয়াকে বাড়িতে রেখে একা একা এত দূরে গিয়ে ফোনটা আমার পক্ষে সার্ভিসিং করিয়ে আনাও, মানে সেই সার্ভিসিং হতে হতে মোটামুটি হয়তো শনিবার হয়ে যাবে। তো এতদিন আমাকে বিনা ফোনেই থাকতে হবে, বা সিমটা যদি ট্যাবে বা কোথাও সেট করা যায়। এখন আমার আরেক ঝামেলা, সিমটাকে কেটে কেটে এত ছোট বানিয়ে দিয়েছে যে এই রকম ফোনগুলো ছাড়া আর কোথাও সেট হয় না। আমি পুরোনো একটা ট্যাবে সেট করতে চেয়েছিলাম, সেট করতে পারি। কিন্তু ওই পিসটা বার করেছিলে না কোথাও থেকে তুমি? আমি আর খুঁজে টুজে পাবো না বাবা, দরকার নেই আমার। তো যাই হোক, এই ভিডিওটা মন খারাপের সঙ্গে এখানেই শেষ করছি। ফোন ঠিক হলে আবার আসবো। ভিডিওটা যদি ভালো লাগে, এই একটা এরকম দুঃখের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে। আমি পারছি না খুশি থাকতে। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। থাকতে পারবে না আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে থাকতে হবে পজিটিভ। ঠিক হবে, কোনো একদিন ঠিক হবে, তখন আবার ভিডিও নিয়ে আসবো। বাই বাই, গুড নাইট।